আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও। আজকে আরও নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ছড়ছড়ে এই প্লেন পোলাও। আর এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ। যদি আপনারা মেজারমেন্ট ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একটা পোলাও গলে যাবে না, একদমই ছড়ছড়ে হবে। এখন আমারই চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এর জন্য বড় একটা হাঁড়ি নিব, আর এই হাঁড়িতে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দেবো। তেলটা দেয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আমরা প্রথমেই ব্রেস্তাটা ভেজে নেব, কারণ ব্রেস্তা ভাজার পেঁয়াজে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে কিন্তু পোলাওর মধ্যে সুন্দর একটা গ্রান আসে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে নেব। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে কিছু এলাচ আর দারচিনি অ্যাড করে দেব। এতে করে পেঁয়াজ ব্রেস্তার মধ্যে সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসবে। অপেক্ষা করব পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত। তো এরই মাঝে আমি কিন্তু কিছু কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু আপনার পোলাওর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই কাজু বাদামটা যদি একটু ফ্রাই করে নেওয়া হয়। এরই মাঝে কিন্তু আমার ব্রেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কাজু বাদামটাও কিন্তু অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে ফেলবো। এগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিব। আর এই তেলের মধ্যে কিন্তু আমরা পোলাওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর কিছু কাঁচামরিচ আর কিছু কিশমিশ আর আলু বকরা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এখানে চালটা অ্যাড করে দিব। আর চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। চালটা দিয়ে এর মধ্যে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এতে করে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এর মধ্যে কিন্তু ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর যেহেতু আমি এখানে 3 কাপ চাল দিয়েছি, এই জন্য কিন্তু আমার পানির পরিমাণটাও আমি এখানে পানি দিয়েছি 5.5 কাপ। 3 কাপ চালের জন্য কিন্তু 5.5 কাপ পানি যথেষ্ট। আর যারা নতুন পোলাও রান্না করবেন তারা 5 কাপের একটু কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের পোলাওটা একটু ঝরঝরে হবে। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর বলক যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে একবার নেড়ে চেড়ে দিব, তারপর আবারও দমে রেখে দিব 10 মিনিটের মতো। মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু উল্টে পাল্টে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একটু কম রাখতে হবে। যদি এখন হাই রাখতে যান তাহলে কিন্তু পোলার চালগুলো পুড়ে যাবে। এই জন্য একটু লো মিডিয়ামে রেখে দিবেন, তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখন আরেকবার উল্টে দিব, যেহেতু এখন পানি কমে গিয়েছে। এই জন্য নিচের চালগুলা উপরে উঠিয়ে দিব, তারপর দিয়ে চাপা দিয়ে আবারও রেখে দেব আরও কিছুক্ষণের জন্য। এভাবে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সবগুলো রাইসই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মাঝে কিন্তু আমার পোলাওটা এখন 90% হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে দমে রেখে দেবো আরও কিছুক্ষণ। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, আর চালগুলো কিন্তু 90%-এর মতো এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আর এরই মাঝে কিন্তু আমার পোলাওটা একদমই এখন রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। পর্যায়ে কিন্তু আমরা যে ব্রেস্তা আর কাজু বাদামগুলি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে তারপর পোলাওটাকে আরেকটু দমে রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের এই ঝরঝরে মজাদার পোলাও। তো আমি সবগুলো ব্রেস্তা দিয়ে তারপর আবার একটু ঢেকে রেখে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই আমাদের এই ঝরঝরে পোলাওটা তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখলেন তো কত সহজেই মেজারমেন্ট ফলো করে আমার এই পোলাওটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে। আর আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই মেজারমেন্ট ফলো করে পানিটা দিবেন, তা না হলে কিন্তু আপনাদের পোলাওগুলো একদমই গলে যাবে আর ঝরঝরে তো হবেই না। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।